কাবা ঘরের পূর্বে বাইতুল মুকাদ্দাস ছিল সকল নবী রাসূলের কিবলা। আপনার মনটা একটু চেয়েছিল নামাজের ভিতরে 4 রাকাত নামাজের 2 রাকাত নামাজ হয়ে গেল, বুক দিয়ে বললেন না, অটোমেটিকলি আপনার অন্তরের মধ্যে চলে আসলো ওই বাইতুল মুকাদ্দাস জেরুজালেম আমার কান থেকে বহুদূর রাস্তা, আমার আল্লাহর কাবা ঘরটা যদি কিবলা হয়ে যেত আমি নবী বড় ভালোবাসতাম, বড় আনন্দিত হতাম, ওইটাতেও খুশি আছি, আরো বেশি খুশি হতাম। বন্ধু গো, আপনাকে খুশি করার জন্য, আপনাকে মহব্বত করার জন্য, আপনাকে ভালোবাসার জন্য, আপনার দোয়া কবুল করার জন্য অন্তর থেকে একটিবার বলেছেন আমার বন্ধু কাবা কিবলা হলে আপনি বেশি খুশি হবেন, বাস আর দরকার হবে না। আমি 2 দিন পরে কবুল করতে পারতাম, 2 মাস পরে কবুল করতে পারতাম না বন্ধু না। নামাজ 4 রাকাতের 2 রাকাত নামাজ হয়ে গেছে, বাকি 2 রাকাত আর বাইতুল মাকদাসের দিকে মুখ করে নামাজ পড়তে হবে না, কারণ আমার বন্ধু কাবাকে কিবলা বানাতে পছন্দ করেন। আয় আমার বন্ধু, মানুষ যেন বলতে না পারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল হয়েছে বটে, কিন্তু এটা একটু দেরিতে কবুল হয়েছে। না বন্ধু না, আপনাকে খুশি করার জন্য আমি বলছি। আল্লাহ বলতেছেন কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। দ্বিতীয় নম্বর সূরা, 2 নম্বর পারার ফার্স্ট পেজে আমার আল্লাহ মধ্যবর্তী স্থানে বলে দিচ্ছেন, বন্ধু গো টেনশন করবেন না, এই 2 রাকাত নামাজ, বাকি 2 রাকাত নামাজেই আপনি কিবলাটা পরিবর্তন করে ফেলেন, কাবাকে কিবলা বানান, বাইতুল মাকদাসকে আপনি কিবলা থেকে বাতিল করেন। আমার বন্ধু যা পছন্দ করে আমি আল্লাহ তা পছন্দ করি। বুঝে আসে আপনাদের? সারা জগৎবাসী আল্লাহকে খুশি করতে চায়, আর আমার আল্লাহ বলে আমি আমার নবীকে খুশি করতে চাই। সুবহানাল্লাহ।